আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়া জাহাঙ্গীরিয়া জামে মসজিদ। আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে কিছু রান্নাবান্নার আয়োজন চলছে। আমরা একটু জানতে চেষ্টা করব কী নিয়ে হচ্ছে এই আয়োজন। এর প্রজন্মে আমরা একটু ভিতরে প্রবেশ করছি। আমার এখানকার একজন বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব আয়োজনটি কী নিয়ে হচ্ছে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি রহমতের পাড়া এই জাহাঙ্গীরিয়া জামে মসজিদে একটু রান্নাবান্নার আয়োজন, অনেকগুলা ডেক বাবুসি, অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের এই আয়োজনটি কি উপলক্ষে বা বিষয়টা কি? বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সমজিরি রহমতুল্লাহ আলাইহ বাৎসরিক ফাতেহা ও উরুস শরীফ আজকে 6ই রজব 1952 ইংরেজি থেকে এখানে মসজিদ প্রতিষ্ঠিত। এই মসজিদ আঙ্গিনায় মসজিদ প্রতিষ্ঠার পর থেকে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দায়িত্বশীল ইমাম সাহেবের বাড়িতে এবং অন্যান্য বাড়িতেও এই অনুষ্ঠানগুলো হয়ে আসছে। বিশেষত বর্তমান জামানায় আল্লাহর ওলি বিরোধী মানুষের সংখ্যা অনেক বেশি। জি জি, পৃথিবীতে 800 কোটি যদি এখন বর্তমান জনসংখ্যা হয়, মানুষ হয়, তার মধ্যে 200 কোটি হইল মুসলমান। তাহলে এমনিতে মুসলমানের শত্রু 600 কোটি রয়ে গেছে। সঠিক সঠিক। তার মধ্যে মুসলমানদের মধ্যেও আল্লাহর ওলি বিরোধীর সংখ্যা একেবারে কম নয়। আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সমজিরি রহমতুল্লাহ আলাইহ প্রকৃতপক্ষে আওলাদে রসুল, এবং এই আওলাদে রসুল ইসলাম প্রচারে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী এই ভারতবর্ষে সে ইসলাম প্রচার করেছেন। উনি ইসলাম প্রচার করতে গিয়ে তরবারি হাতে নেন নাই। ওনার কারামতের মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে 90 লক্ষ মুসলমানকে, প্রায় 1 কোটি মুসলমান, 1 কোটি হিন্দুকে উনি মুসলমান বানিয়েছেন। আজকে সারা ভারতে, সারা এশিয়া মহাদেশে ওনার অনুসারী রয়েছেন। তাই বাংলাদেশেও আমরা যারা অলিভক্ত মানুষ, আল্লাহ রসুলের অলাদ ভক্ত মানুষ, ইমাম হুসাইনি জিন্দিগি যারা বিশ্বাস করে, পাক পাঞ্জাতনে যারা বিশ্বাস করে, তারা এই ফাতেহাগুলা সারা দেশে, সারা বাংলাদেশে করে আসতেছে। আমরাও ঠিক এখানে আমাদের আজকের এই আয়োজন আমরা আশা করি প্রতি বছরের ন্যায় সুষ্ঠু সুন্দরভাবে সন্ধ্যার আগে আমরা এখানে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য, এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের জন্য তবারক বিতরণের ব্যবস্থা আছে। সকালবেলা কোরআন খতম হয়েছে এবং ফাতেহা হবে এবং মিলাদ শরীফ হবে, এরপরে তবারক বিতরণ করা হবে। আমার বড় ভাই অনেক সুন্দর কথা বলেছেন, অতি সত্য কথা বলেছেন। আমাদের কিছু ওলি আউলিয়াদেরকে নিয়ে আরে প্রতি বছর বাৎসরিক এই উরুস হয় এবং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে মুরব্বীগণ রয়েছে, আমার বড় ভাই আছে কামরুল ভাই। আর যেই বিষয়টি আপনারা যে আজকে পাক হচ্ছে, এখানে আনুমানিক কতজন লোকজনের খানার আয়োজন? এখানে আমরা যদি খাবার বিতরণ করি, এখানে 700 থেকে 800 লোক এই খাবারে অংশগ্রহণ করতে পারবেন। আমরা এই দেশের অর্থনৈতিক অবস্থার কারণে অন্যান্য বছর আমরা যেখানে 1-1,500 লোকের ব্যবস্থা করতাম, দেশের অর্থনৈতিক মন্দা, রাষ্ট্রীয় ব্যবস্থা স্থবির, ব্যাংকিং ব্যবস্থা স্থবির, দেশের একটি ক্রান্তিকাল, একটি ইন্টেরিয়ম গভর্নমেন্ট, সকল কর্মকাণ্ড, মানুষ ব্যবসায়ীরা এলসি খুলতে পারতেছে না, সবগুলা মিলাইয়া মানুষের আর্থিক সংকটের কারণে আমরা এই বছর যেখানে 1,500 লোকের আমরা আপ্যায়ন করতাম, সেখানে এবার 700 থেকে 800 লোকের আপ্যায়ন। দর্শক বুঝতে পারছেন বর্তমান দেশের প্রেক্ষাপট অবস্থার কারণে যেখানে 1,500 হইতে 2,000 জনগণের তাবারুকের আয়োজন হইতো এই জায়গার জাহাঙ্গীরিয়া জামে মসজিদের এই প্রাঙ্গণে, এখন দেশের প্রেক্ষাপটের কারণে যায় 700 হইতে 800 মানুষের খানার আয়োজন হয়েছে আজকে এই মসজিদ প্রাঙ্গণে। আচ্ছা, আর যে বিষয়টি, এটিকে আপনারা নিজ অর্থ দিয়ে করা নাকি নিজ অর্থ মানে চাঁদা সিস্টেমে করে করা আমাদের আজকের এই আয়োজনটি, কোনটা? প্রথমত জাহাঙ্গীরিয়া জামে মসজিদ
জাহাগিরিয়া তরিকত এখানে কোনো দান বাক্স এবং চাঁদার সিস্টেম নাই। সারা পৃথিবীতে যতগুলো মাজার এবং মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদের কম বেশি দান বাক্স আছে, কিন্তু জাহাগিরিয়া জামে মসজিদের নামে কোনো দান বাক্স নাই, জাহাগিরিয়া দরবারে কোনো দান বাক্স নাই। না বড়বা, আমরা যে একটা জিনিস জানি যে এই জাতীয় সামাজিক কাজগুলোর মধ্যে সামাজিক কিছু টাকা প্রতি ঘর থেকে উত্তোলন করে সবাই একত্রিত হয়ে যে একটা আনুষ্ঠানিক একটা জিনিসটা করা হয়, সেটা আর কি আমি সেই জিনিসটা বুঝতে চাচ্ছি। এই বিষয়টি আমাদের মসজিদ কমিটি পরিচালনা করে থাকেন। মসজিদ কমিটির অন্তর্ভুক্ত এই মসজিদের মুসল্লিদের মধ্যে যারা আমাদের এই সিলসিলাকে বিশ্বাস করেন তারা স্বেচ্ছায় এখানে অনুদান দিয়ে থাকেন। এখানকার বাহিরের কোনো লোকের চাঁদা বা অনুদান গ্রহণ করা হয় না। এটা আমরা নিজ থেকে, নিজ সমাজ থেকে উদ্যোগ নিয়ে তাদের টাকার মাধ্যমে এটা করা হয়। অনেক সুন্দর কথা বললেন আমার বড় ভাই। দর্শক দেখতে পাচ্ছেন এই মাজারে প্রতি বছর বাৎসরিক এই আনুষ্ঠানিক এই তাবারুক এখানে তৈরি করা হয়। এই এলাকার গরিব দুঃখী মেহনতি সর্বস্তরের সব মানুষ এই তাবারক খেতে পারে। আচ্ছা, আমরা এই পর্যন্ত আরেকজন বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমার একজন বড় ভাইয়ের সাথে কথাও বললাম আপনার এই মসজিদের বিশেষে। আমরা যদি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, জাহাগিরিয়া জামে মসজিদ মানে এই নামকরণটার বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি, মানে এটা কীভাবে নামটাকরণ হলো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নবিয়ুল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। আসলে এটা অনেক বড় একটা ইতিহাস, এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপরও আমি আপনাকে সংক্ষেপে একটু বলতে চাই। প্রথমত আমি আজকে যে কথাটা বলে শুরু করব সেটা হচ্ছে মূলত আমাদের আজকে যে প্রোগ্রামটা নিয়ে আপনাকে প্রথমে একটু না বললে নয়। যেহেতু জাহাগিরিয়া জামে মসজিদ এই কথাটা আসলেই প্রথমে ওনার নামটা আসবে। যিনার নাম হচ্ছে সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি ছিলেন একজন পারসিক সুন্নি মুসলিম প্রচারক, সৈয়দ, তপস্বী, ধর্মীয় পণ্ডিত, দার্শনিক, সুফি সাধক ও সিস্তানের রহস্যবাদী, যিনি তার শেষ জীবনে 13 শতকের প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে আসেন। জি। সেখানে তিনি সুন্নি রহস্যবাদের বিখ্যাত চিশতিয়া তরিকা প্রচার করেন। 1142 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1236 সালে আল্লাহর সান্নিধ্যে চলে যান। এর মাঝে তিনি গরিবে নেওয়াজ নামও কিন্তু পরিচিত ছিলেন। মঈনুদ্দিন চিশতি উপমহাদেশের সর্বপ্রথম চিশতি ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন এবং তিনি ভারতের চিশতিয়া তরিকার মাধ্যমে আধ্যাত্মিক সিলসিলাকে এমনভাবে পরিচিত করেন যে তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েন। আজ 6 রজব ওনার ওই পবিত্র ওরস শরীফ আমরা আমাদের 200 বছরের পুরানো সেই সিলসিলায় আলিয়া কাদেরিয়া জাহাগিরিয়া তরিকতের নিয়ম অনুসারে পালন করে আসছি। তো আপনি যে কথাটা বললেন সেই প্রশ্নের জবাব এখন আমি বলবো। সেটা হচ্ছে জাহাগিরিয়া এটা 200 বছরেরও পুরানো একটা তরিকত, যেটা আপনার হিন্দুস্তান থেকেই প্রসার হয়েছে। সেই থেকে শুরু করে আজকের এই বাংলাদেশ পর্যন্ত এবং পুরা বিশ্বে এই জাহাগিরিয়া তরিকতের প্রসার এখনও পর্যন্ত করে আসছেন এই তরিকতের পিরানে পীরগণ। সেই পিরানি পীরগণের নাম অনুসারেই এই তরিকতের নাম হচ্ছে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া জাহাগিরিয়া, এবং সেই নাম এবং সেই তরিকতের নাম অনুসারেই আমাদের রহমতের বাঁশবাড়িয়া রহমতের পাড়ার এই মসজিদের নাম হচ্ছে সিলসিলায়ে জাহাগিরিয়া জামে মসজিদ। ধন্যবাদ ভাই। আমরা আসলে অনেকে যে বিষয়টা জানতাম না, এই জাহাগিরিয়া জামে মসজিদের বিষয়টা আমার ভাই জিনিসটা ক্লিয়ার করলেন। আমরা এখন বুঝতে পারলাম এই জাহাগিরিয়া জামে মসজিদ এই নামটি কিভাবে নামকরণ করা হয়েছিলেন, কতটুকু বা কোন থেকে কত দূর থেকে এসেছিলেন এই নামটি। দর্শক, আমরা এই প্রজন্মে ফিরব। আমাদের এই যে তাবারুক রান্না বান্নার কাজে ব্যস্ত আছেন যিনি, আমি একটু যাব, দাঁড়িয়ে আছেন আমার বড় ভাই। এই পাক শাক বিষয় নিয়ে আমার এই বড় ভাই নবী বাবুসির সাথে একটু জানবো ওনার এই পাকের বিষয়। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বড় ভাই অনেক সুন্দর হাসি দিচ্ছে, বোঝা যাচ্ছে আজকের আমাদের এই আয়োজন অনেক সুন্দর হচ্ছে বা হবে, ভালো হবে। আচ্ছা, আজকে এখানে কয় ডেক রান্না বান্না হচ্ছে?
আজকে এখানে 6 ডেক মনি 6 ডেক হইতেছে। আনুমানিক কয়শো মানুষের? এই ধরেন এখন মোটামুটি 800 মানুষের খানা। 800 মানুষের খানা। আমরা জানি আমাদের সীতাকুণ্ডে বাঁশবাড়ি অত্র অঞ্চলে আপনার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে, আপনার হাতে নাকি জাদু আছে, অনেক রসে কষে খানা পাকাইতে পারেন, অনেক কথা আমরা অনেক জায়গায় শুনে থাকি আমাদের এই নবী বাবুসি ভাইয়ের কথা। আচ্ছা, যখন শুনেন হাজারো মানুষের পাক করার পর 2-1 ভাই বলল একটু লবণ কম হয়েছে, কথাটা যে মুহূর্তে শুনলে আপনার অনুভূতিটা কেমন? না, আমার কাছে খুব আনন্দিত লাগে ওই সময়। কোন আনন্দিত লাগে? দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমার এই বড় ভাই অনেক সুন্দর, অনেক সুস্বাদু খানা পাক করে খাওয়াচ্ছে অত্র অঞ্চলে, অনেক সুন্দর সুনামের সবাই তো এক সহিত সমান না। আসছেন আমার এই নবী ভাই। আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।